ডক্টর ইউনূস সরকারের কাছে বিএনপির অতি প্রত্যাশা, মানে তারা ভাবটা এমনভাবে নিচ্ছে যে বিএনপি ক্ষমতায় এসে গিয়েছে আর দেশে মনে হয় দল একটাই আর 100% মানুষ তাদের, যে তাদের সবকিছু তাদের মতো হতে হবে, 100% তাদের প্রত্যাশা পূরণ হতে হবে, না হলে এই সমালোচনা সেই সমালোচনা, এমনকি মিথ্যা তথ্য দিয়েও ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করা হয় বিএনপির পক্ষ থেকে। যদিও বিএনপি যেভাবে ক্ষমতা আসার আগেই লুটপাট বা 80% দখল করে নিয়েছে, এমনকি নতুন যে নিয়োগ টিয়োগ চুক্তিভিত্তিক নিয়োগ বা যেগুলো হচ্ছে সব জায়গায় বিএনপির লোক অলরেডি অনেক জায়গায় ঢোকানো হয়েছে, বাকি জায়গাও চাচ্ছে, এগুলো করছে ঠিক আছে, কিন্তু সেই পুরনো দিনের মতো সবকিছু বিএনপিময় হবে ক্ষমতায় আসলে, মানে এই জিনিসটা এই চেষ্টায় কোনো লাভ হবে না। বাংলাদেশ হবে 2.0। এই বাংলাদেশে একক কোনো দলের আধিপত্য থাকবে না। এই বাংলাদেশে বিএনপি যদি ক্ষমতায় আসেও ক্ষমতাসীন দল হিসেবে তাদের আলাদা কোনো পাওয়ার থাকবে তা না। ইউরোপ আমেরিকার মতো আপনি ক্ষমতাসীন, তাতে কি হয়েছে? নাগরিকরা সবাই সমান অধিকার পাবে, নাগরিকরা মর্যাদা পাবে। ক্ষমতাসীন এই প্রভাব খাটিয়ে আলাদা কিছু অর্জন করা যাবে না। তো বিএনপি ভুলে যান, অতি প্রত্যাশা এগুলো করে লাভ নেই। দর্শক, একটা খবর ঢাকা পোস্টের, চাওয়া পাওয়ার হিসাব মেলেনি, সরকারের কাজে বিএনপি পুরোপুরি খুশি নয়। এর মানে বিএনপির চাওয়া পাওয়াটা আসলে কি? মানে সবকিছু একদম নিজের মতো হতে হবে, সবকিছু পেতে হবে, চাওয়া পাওয়ার হিসাব এখনো মেলেনি। দেখেন, যেখানে এখনো ষড়যন্ত্র চলছে, প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে, ডক্টর ইউনূসকে স্টেপ ডাউন ইউনূস বলছে, এবং হাসিনা ক্ষমতা আসার স্বপ্ন দেখছে, প্রশাসনের লোকজন ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিচ্ছে, সেই মুহূর্তে বিএনপি আছে চাওয়া পাওয়ার হিসাব নিয়ে। মানে সব 2 মাসের মধ্যে একেবারে দুনিয়া সব অর্জন হয়ে যেতে হবে, এই অতি প্রত্যাশাটা কেন? এটা বিএনপির মধ্যে যে লোভ আছে তার প্রমাণ। হাসিনাকে তো 100 বছরও আপনারা নামাতে পারতেন না, আপনাদের সক্ষমতা জিরো প্রমাণিত হয়েছে, কিচ্ছু করতে পারেননি। 28 অক্টোবর কিচ্ছু করতে পারেননি, লেজ গুটিয়ে পালিয়েছিলেন। 7 জানুয়ারি কিচ্ছু করতে পারেননি। তো এখন তরুণ প্রজন্ম সরকার পতন ঘটিয়ে দিয়েছে, আপনারা তার পার্ট ছিলেন, কিন্তু এর মধ্যে চাওয়া পাওয়ার হিসাব মিলিয়ে একেবারে ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছেন। মানে এই লোভটা কেন? ফাও ফাও পেয়েছেন এজন্য? কষ্ট করে তারপরে পেতেন, নিজেদের সক্ষমতা সরকার পতন ঘটাতেন, তখন একটা বিষয় ছিল, তা তো পারেননি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকারের 2 মাস পূর্ণ হয়েছে অলরেডি। শান্তিতে নোবেল বুঝিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির চাওয়া পাওয়া প্রত্যাশা ছিল অনেক, কিন্তু প্রথম 2 মাসে সরকারের কর্মকাণ্ডে নিজেদের চাওয়া পাওয়ার হিসাব মেলেনি বলে মনে করছেন দলটির নেতারা। এবং দলটির নেতারা যে ব্যাখ্যা দিচ্ছেন তাতে বিএনপি দলীয় স্বার্থে সবকিছু বিবেচনা করে, জাতীয় স্বার্থের কথা তেমন চিন্তা করে না, দলীয় স্বার্থ এখন তাদের সব। এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে। তবে শেখ হাসিনা পলায়ন ও ডক্টর ইউনূসের দায়িত্ব নেওয়ার পর বিরোধী দলের নেতাকর্মীরা নির্ভয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে বলে খুশি বিএনপি। এটা তো খুশি হওয়ারই কথা। দলটির নেতাদের মূল্যায়ন হচ্ছে, শেখ হাসিনা গত 15 বছরের শাসন আমলে দেশের গণতন্ত্রকামী মানুষের জীবন দুর্বিষহ ছিল। বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীরা সবসময় গুম খুন ও মামলা হামলার আতঙ্কে ছিল। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সেই আতঙ্ক ও দুঃস্বপ্ন থেকে সাধারণ মানুষ, বিরোধী দলীয় নেতাকর্মী ও গণতন্ত্রকামী মানুষ, মানে এক কথায় বললে তারা কিছুটা মুক্তি পেয়েছে। কিন্তু বিএনপি নেতাদের ভাষ্য এটা যে একদিনের মধ্যে কেন বিএনপির বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা হলো না, এবং 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে তাদের হাতে কেন ক্ষমতা তুলে দেওয়া হলো না। তাদের ভাবখানা হচ্ছে এরকম, এতে মনে হয় তারা খুশি হতো। ঘুরে ফিরে তাদের বক্তব্য কিন্তু এরকমই। এটা নিঃসন্দেহে অতি প্রত্যাশা, এরকম প্রত্যাশা করে কোনো লাভ নেই। জনগণ এই 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতা আনার জন্য জীবন দেয়নি বা বিপ্লব করেনি। বিএনপিকে 3 বছর অপেক্ষা করতে হবে, এবং এর মধ্যে বিএনপির মধ্যে যত চাঁদাবাজ, লুটপাটকারী, মনোনয়ন বাণিজ্য, এগুলো সংশোধন করতে হবে। 3 বছর বসে আপনারা নিজেদেরকে সংস্কার করুন আর ডক্টর ইউনূস সরকারকে কাজ করতে দিন। অতি প্রত্যাশা মুহূর্তের মধ্যে সব হয়ে যাবে। আপনারা কি করেছেন? আপনারা তো 100 বছরও হাসিনাকে নামাতে পারতেন না, সেই সক্ষমতা আপনাদের ছিল না। তাই এখন একেবারে মুহূর্তের মধ্যে সবকিছু হতে হবে। আচ্ছা, একদিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে যদি সব হাজার লক্ষ লক্ষ মামলা যদি সব প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে এটা নিয়ে তো পরবর্তীতে প্রশ্ন উঠবে।
বিএনপির কেউ তো জেলে নাই, কেউ তো কারাগারে নাই, কারো তো কোনো সমস্যা নেই। তাদের মামলাটা ধীরে ধীরে প্রত্যাহার হলে সমস্যাটা কি? এমন তো না যে আপনি জেলে আছেন বা জেলে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি নিশ্চিন্তে রাজনীতি করছেন। তো একটু সময় তো দিতে হবে। তো দর্শক, স্পষ্টতই বিএনপির অতি প্রত্যাশা, এবং বিএনপি মানে শুধু খুশি, বিএনপিকে যদি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা এনে দেওয়া যায় তাহলেই তারা খুশি। তাদের কথাবার্তা এগুলো, রাষ্ট্র সংস্কার, জাতির বৃহত্তর স্বার্থ, এই বিষয়ে তাদের কোনো চিন্তা এখন নেই।